সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। প্রচন্ড গরমে জানি না কে কেমন আছে, আমার অবস্থা তো প্রচন্ড খারাপ। সকাল থেকে দেখো কেমন যেন একটা অস্বস্তি ভাব। এখন সকাল ওই 8:30 মতো বাজে, বাইরে যেন প্রচন্ড রোদ উঠে পড়েছে। তো মানে সকাল থেকে তো বিছানায় থাকাই যায় না, এত গরম। তো যাই হোক, ছাদে এসেছিলাম, কটা জামা কাপড় ছিল, ওগুলো মিলতে যা রোদ উঠেছে। আর সোনাকে দিয়ে এসেছি বাবার কাছে। আর আজকে মা বাড়িতে নেই, মা গেছে কলকাতা ডক্টর দেখাতে। তাই সংসার আজকে আমাকে সামলাতে হবে, রান্না বান্না আছে, বেশি কিছু করব না, কি আর করবো সোনাকে নিয়ে। তাই ওকে দিয়ে এসেছি বাবার কাছে, দিয়ে ওই যে ওর জন্য খাবার বানাবো। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর কি বলতো, সোনাকে নিয়েই প্রবলেম, মানে ওকে নিয়ে রান্না বান্না করাটা একটু সমস্যা হয়ে যায়। আর ছেড়ে দিলে তো এদিক ওদিক ছুটে পালাই খালি। আর বরমশাই তবু থাকলে কোনো অসুবিধা হয় না, যেমন মাঝখানটা ছিল না, মা ঠাকুমা অসুস্থ ছিল, মা ছিল না, তখন বরমশাই ছিল, অনেকটা হেল্প করতো, সোনাকে নিয়ে যেত অনেকক্ষণ ধরে। মানে ওই সময়টা আমি কাজ করতে পারতাম। তো যাই হোক, দেখা যাক, মা তো আজকে সন্ধ্যাবেলায় চলে আসবে যদিও ডক্টর দেখিয়ে। তো চলো এখন নিচে যাই, শোনার জন্য খাওয়ার বসাই। তো চলো আজকের ব্লগটা তোমরা এখন থেকে স্টার্ট করছি, সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো করবে, আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো। হ্যাঁ, দাদুর দোকানে কি করছিলে? উফ, কি রোদ বাইরে। কি করছিলে দাদুর দোকানে? হ্যাঁ, কে বসে আছে? মাসি ঠাম্মা? উফ, মাসি ঠাম্মা বসে আছে, আর তুমি কি করছো দাদুর দোকানে বসে বসে? খাবে না? তোমার খাওয়া রেডি হয়ে গেছে, চলো খাবে, চলো। সবাইকে হাই বলে দাও, হাই, টাটা করে দাও, টাটা করে দাও, গুড মর্নিং বলে দাও, টাটা। চলো, ওর খাওয়ার রেডি, ওকে একটু খাইয়ে নি, চলো। আর একজন এই যে খাওয়া দাওয়া করে, কি খাচ্ছিস? কুলারের হাওয়া খাচ্ছিস? হ্যাঁ, ওই দেখো কুলারের সামনে দাঁড়িয়ে এরকম মুখ দিয়ে হাওয়া টানতেছে, এত গরম লাগছে ওকে। আ আ পড়ে যাবি বাবা, এত 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 ভিড়কিটি দেখাতে হবে না, যাও। বিছানায় সব খেলনা পাতি দিয়ে দিয়ে তুলে দিয়েছি, কেননা আমি ঘর পুছতেছি। কি করছিস? হ্যাঁ, যাও ওদিকে যাও, পড়লে লাগবে, যা। না কি, যাও ওদিকে। ঘরটা ঝাঁটানো হয়ে গেছে, শুধু পোছাটা বাকি আছে, এইসব ভিড়কিটি করতেছ। যাও ওইদিকে যাও। না না, কি কে এসছে? মাসি ঠাম্মা এসছে, যাও। তো আজকে এত পরিমাণে গরম পড়েছে, আর মা থাকলে মা এখানটা বসতো ওর কাছে, তো নেই, আমাকেই বসে থাকতে হচ্ছে। এই যে খেলনাপাতি নিয়ে বসে আছেন, ঠাকুমা পাহারা দিচ্ছে আর আমি পাহারা দিচ্ছি। বারবার খালি ছুটে পালাচ্ছে, আর আমাকে দেখলেই কান্নাকাটি, আমার কাছে পালিয়ে আসবে। হ্যাঁ, আবার হ্যালো বলছে, হ্যালো বলতে শিখে যাচ্ছে। হ্যালো বলেনি? কাকে ফোন করছো? কাকে? ফোন নিয়ে এরকম বলে কাকে যে ডাকে। ফোন করো, ফোন করো, দাদাকে ফোন করে দাও। প্রচন্ড গরম আজকে, এদিকে ফ্যান একটা দিয়ে রেখেছি। হ্যাঁ, কাকে ফোন করছো? বাবাকে? বাবা বলো, বাবা। যা গরম, ও ঘামিয়ে যাচ্ছে, জামাটা খুলে দিয়েছি ওর। এত খেলনাপাতি নিয়ে বসেছে, কোনো কিছু দরকার নেই। জল খেয়ে নাও বাবা, জল খেয়ে নাও, প্রচুর গরম, একটু জল খেয়ে নাও তো। হ্যাঁ, কে কে ফোন করেছে? ঠাকুমা কি ঘুমাচ্ছ? কি করতেছ গালে হাত দিয়ে? গালে হাত কেন তোমার? কি এত চিন্তা? বৌমার চিন্তা, বৌমা নেই বলে? ঠাকুমা মন দিয়ে এই যে ডোডো সোনার কেরামতি দেখতেছে, তখন থেকে কেরামতি করতেছে ও এখানে। শুয়ে পড়লি? ঘুমিয়ে যা, ঘুমিয়ে যা, গরমে বেচারাটার অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। কুকুর, একটা কুকুর এসছিল, ওটা দেখেই চিৎকার করছিল। বাবা, গরমে কাহিল অবস্থা। কি আর কিছু খাবে ঠাকুমা? চাটা কিছু খাবে? বৌমা কোথায় গেল? কোথায় গেছে?
কলকাতা বাপ্পা, ঠাকুমা জানে কলকাতা গেছে। যাই হোক, ও এখন খেলছে, খেলুক। অনেক জামা কাপড় ভেজানো আছে, ওগুলো আমি ফটফট করে কেচে নিয়ে আসি। ও এখানে কেরামতি দেখাচ্ছে, এখন দেখা। নাহলে আমি যদি চলে যাচ্ছি দেখতে পাচ্ছে, এক্ষুনি চিৎকার লাগিয়ে দেবে, কান্নাকাটি আমার সঙ্গে যাবে। তো এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, স্নানও করে নিয়েছি। আর রান্না বান্নার কোনো ভিডিও করিনি, কেননা মানে বাবার কাছে দিয়ে এসে ওকে রান্না বান্না করছিলাম খুব কম সময়ের জন্য। তো আর মানে শ্যুট করতে গেলে, মানে ভিডিও বানাতে গেলে অনেকটা সময় লাগে। ফোন এদিকে করো ওদিকে করো, রান্নায় মন না দিয়ে ফোনের দিকে বেশি মন দিতে হয়, তাই সময়টা অনেক লাগে। সেই জন্য আর শ্যুট করিনি, চটপট করে রান্না করে নিয়ে তারপরে সোনাকে স্নান করিয়েছি। আমি স্নান করে এখন ক্যামেরাটা অন করেছি। তো রান্না বান্না কমপ্লিট। তো চলো দেখাই কি রান্না করেছি। তো এই যে এখানে রয়েছে মাছের ঝোল, আর এখানে যে কুমড়ো অনেকগুলো পড়েছিল ওইগুলোকেই ভেজে দিয়েছি। তো আর বেশি কিছুই করিনি, প্রচণ্ড গরম। সোনা ওখানে প্রচণ্ড কান্নাকাটি করছিল। আর এখন স্নান টান সেরে এসে রান্নাঘরটা মানে কিচেন পুরো পরিষ্কার করে এখন সোনার জন্য খাবার রেডি করব। ও বাবা ওকে নিয়ে গেছে, ওকে স্নান টান করিয়ে বাবার সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম। দেখো স্নান করে এসেছি তবুও ঘেমে যাচ্ছি, আসলে এখানে পুরো অ্যাজবেস্টটা দেওয়া, তো প্রচণ্ড গরম। তো তারপরে এই যে এখন এই বিকেলবেলা, বিকেল ওই প্রায় 5টা মতো বাজতে যায়। তো গেছিলাম ছাদে জামা কাপড় তুলতে, আর সোনাকে বসিয়ে দিয়ে এসেছি বাইরে ওখানে। আর মা বলছিলাম কলকাতা গেছিলো, চলে এসছে, তো ওখানে বাইরে বসছে। তো ওখানে রেখে দিয়ে আমি ছাদ থেকে এই জামা কাপড়গুলো তুলে আনলাম। আর সত্যি বলতে যা গরম পড়েছে, পুরো অবস্থা তো আমার খারাপ, আর সোনারও তো অবস্থা খারাপ। মানে আগের ব্লগেই বলেছিলাম ওর ঘামাচি হয়েছে, পিঠে কপালে ঘামাচি বেরিয়ে গেছে। আর আমার এই রুমটার ভিতরে তো সত্যি অসহ্য গরম হয়, ছাদ তো মানে উপরে কোনো রুম নেই, আর প্রচণ্ড গরম হয়ে যায়, সারাদিন অসহ্য গরম থাকে রুমটার ভেতরে। তো যাই হোক, এই যে জিনিসপত্রগুলো এখন ভাঁজ করছি। আর একটা কথা কি জানো তো, মানে সত্যি বলতে বাচ্চা হওয়ার পর মানে এখন কিভাবে যে সকাল কখন মানে সকাল থেকে রাত পর্যন্ত সময়টা যে কীভাবে কেটে যায়, বা একটা দিন যে কীভাবে কেটে যায় সত্যি বুঝতেই পারি না। মানে সেটাই বরমশাইকে কালকে বলছিলাম আর ভাবছিলাম, মানে আগে বিয়ের পর বা বাচ্চা হওয়ার আগে পর্যন্ত। আর আমার কিন্তু বিয়ে থেকে বাচ্চা মানে 4 বছর পরে বেবি নিয়েছি। তো সেটাই বলছিলাম যে আগে ওকে প্রচণ্ড মিস করতাম, একা একা লাগতো, সময় যেন কাটতেই চাইতো না, এক একটা দিন যেন এক একটা মাসের সমান এমন লাগতো। তো সেটাই বলছিলাম। আর এখন সোনার সাথে যে কিভাবে সময় কেটে যায়, সারাদিন ওর পেছনে দৌড়তে দৌড়তে বুঝতেই পারি না। তো তারপরে এই যে এসে বসছিলাম বাইরে। তো এখানে এই যে মা নিমকি ভাজা এনেছিল, তো ওটাই দিয়েছি সোনাকে বাটিতে করে খেতে। আর ওকে চাইছি, ও কিন্তু একটা একটা দিচ্ছে। আবার কখনো কখনো ওর মুড হলে আবার দেবে না, যদি ভেবে নিয়েছে দেবে না। তো এখন বসে খাচ্ছে, আর আমরাও কিন্তু বসে বসে সবাই মিলে খাচ্ছিলাম আর বসে এখানে গল্প করছিলাম। আর খুব গরম, তো এখানে একটু বাইরে একটু হালকা হালকা হাওয়া লাগছিল ওই ধারটা, তো তাই সবাই মিলে এখানে বসছি। তো এই যে দেখতে পাচ্ছ মা চাইছে, মাকেও একটু দিল খেতে। তো তারপরে এই যে সন্ধ্যের দিকে চলে এসেছি ঘরে, বসে চা বসিয়ে দিয়েছি আর একটু ম্যাগি বানিয়েছি। তো এই যে দেখো বেশি করে ডিম দিয়ে ঝালঝাল ম্যাগি। আর সোনা কিন্তু এইসব চটপটা খাওয়ার কিন্তু খুব ভালোবাসে, যদিও এটা আমার জন্য বানিয়েছি, সোনাকেও একটু দেবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, টাটা সবাইকে।